সেই জন্য সূরা কাহফের ধারাবাহিক তাফসীর এটা এই বছর থেকে আরম্ভ করলাম। আল্লাহ পাকে যদি তৌফিক দেন, এই সূরার শেষ সীমানা পর্যন্ত যাওয়ার যদি তৌফিক দেন, আশা করছি এই সূরার শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পৌঁছিতাম। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হিজবে এলাহি বিয়ানীবাজারের উদ্যোগে আয়োজিত ২৪তম ৩ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষের দিনের দ্বিতীয় অধিবেশনে, শেষের দিনের মাগরিবের পরের অধিবেশনে আল্লাহ পাক আমরা সবাইরে বসার তৌফিক দিচ্ছেন, হাজির হওয়ার তৌফিক দিচ্ছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। গত 2 দিন প্রতিকূল পরিবেশের মধ্যে তাফসীরুল কোরআনের মাহফিল চলছে। বিয়ানীবাজারের মুসলমানদের দিলে কোরআনের যে মহব্বত এবং তাফসীরুল কোরআন শোনার জন্য যে জজবা, আল্লাহ পাকে সেই জজবারে আরো দিন দিন বাড়াইয়া দেব। কোরআনে কারীমের সাথে যে মহব্বত, সেই মহব্বতরে আল্লাহ পাকে কবুল ফরমাউকা। মেঘ বৃষ্টি উপেক্ষা করিয়া হিজবে এলাহির তাফসীর মাহফিলে যে ধরনের উপস্থিতি দেখা গেছে, আলহামদুলিল্লাহ, সত্যিকার অর্থে বিয়ানীবাজারের মুসলমান প্রশংসার দাবিদার। আল্লাহু আকবার। আপনারা শুকরিয়া আদায় করি যে আপনারা এত ত্যাগ স্বীকার করিয়া হিজবে এলাহির তাফসীর মাহফিলকে কামিয়াব করার জন্য যে কোরবানি পেশ করছেন, আল্লাহ পাকে আপনারা সেই কোরবানির কবুল ফরমাউকা। আপনারা সেই কোরবানি দেখিয়া আল্লাহ পাকের মেহরবানি আইছে। বলতে ইটা তো ছাগল নাই, এটা তো ছাগলর চাওয়াইন নাই, এটা তো দেখা যায় বাঘর বাচ্চায়। ছাগলর চাওয়াইন, ছাগলর বাচ্চারে মেঘ আইলেই দৌড়িয়া মাঠ ছাড়িয়া দৌড়িয়া বাড়ি মুখে দৌড় তুলে, কিন্তু বাঘর বাচ্চা মেঘ তুফান কিছুই মানে না, ময়দানের মধ্যে অটল থাকে। আপনারা এই গত 2 দিনে যে পরীক্ষা দিচ্ছেন, আর সেই পরীক্ষার মধ্যে যে ফাঁস করছেন, এই কথা প্রমাণ করে দিচ্ছেন বিয়ানীবাজারের মুসলমান আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতে, হিজবে এলাহির মহব্বতের মধ্যে আমরা অটল, আমরা বাঘের বাচ্চায়। আল্লাহ পাক আপনারা সেই হিম্মতরে আল্লাহ পাকে কবুল করুকা, আরো হিম্মতরে আরো দিন দিন আরো বাড়াইয়া দোকা। এই জন্যই তো সবাই হিজবে এলাহির তাফসীর মাহফিলকে ফলো করে। এই হিজবে এলাহির তাফসীর মাহফিল কবে হইতে আছে, মানুষের মুখে মুখে খালি একই গল্প শোনা যায়। ওয়াজ মাহফিল যখন আরম্ভ হয়, তখন হিজবে এলাহির ওয়াজ কোন দিন? আপনাদের সেই আকর্ষণ আল্লাহ পাকে আরো কবুল করুকা, দিন দিন আরো বাড়াইয়া দেউকা। গত কয়েক বৎসর যাবৎ সূরা ইউসুফের তাফসীর, ধারাবাহিক তাফসীর এই মাঠের মধ্যে করা হয়েছে। সূরা ইউসুফের তাফসীরের সমাপ্তি গত বছর টানিছি তাফসীরের মধ্যে।
আসলে এটা একটা তফসির মাহফিল, তাই কোরআনের তফসিরের মাধ্যমে আসলে এই মাহফিলের যথার্থতা প্রমাণ পায়। একটা বিষয় সাব্যস্ত করিয়া দিলা, এর লগে একটা আয়াত ধরিয়া দিলা, এই আয়াতের তফসিরের মধ্যে এই সব বিষয় আসে না। কিন্তু আসল তফসির হইল এই ধরনের কিছু এরিয়া দিয়া দেওয়া, বলে ওইগুলার তফসির আপনি বয়ান করেন, ওইগুলার তফসির আপনি বয়ান করেন, ওই 10 আয়াতের তফসির বয়ান করেন, ওই 5 আয়াতের তফসির বয়ান করেন। বিষয় কোনো কিছু সাথে না দেওয়াই এটা তফসির মাহফিলের লাগিয়া মুনাসিব। কিন্তু আমরা সচরাচর চলে গেছে গিয়া এই ধরনের সবার দেখা দেখি আমরা ও বিষয়ের সাথে দিয়া দিই, কিন্তু আয়াত একটা আমরা সাথে দিয়া দেই যাতে ওই আয়াতের আলোকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়। তবে মূল তফসিরের আসল নীতি আর রীতিরে রক্ষা করার জন্য আমি এই মাহফিলের মধ্যে কোরআনে কারীমের বিশেষ কিছু আয়াতের তফসির করারে নিজের বাগেই বাটিয়া নিছি, সমঝিয়া নিছি। গত কিছুদিন যাবৎ সূরা ইউসুফের তফসির চলছে। কোরআনে কারীমের মধ্যে আরও একটি ঘটনা, এটা মানুষের কাছেও প্রসিদ্ধ, ইতিহাসবিদদের কাছেও প্রসিদ্ধ, সেইটা হইল আসহাবে কহফের ঘটনা। সেই জন্য সূরা কহফের ধারাবাহিক তফসির এটা এই বছর থেকিয়া আরম্ভ করলাম। আল্লাহ পাকে যদি তৌফিক দেন, এই সূরার শেষ সীমানা পর্যন্ত যাওয়ার যদি তৌফিক দেন, আশা করছি এই সূরার শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পৌঁছিতাম। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিরাদরান ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সরজমিনে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলাম, ইসলামের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সরজমিনে সব মানুষের পেয়ারা এবং সবার কাছে আল আমিন উপাধিওয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিয়া এই কথাটা কইলা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সবাই, হে মানুষ সকল, তুমি তাই হও এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য এক আল্লাহ ব্যতীত আর কেহ নাই। যেই সময় সারা আরবের মানুষ মূর্তি পূজার মধ্যে নিমজ্জিত, মিনহুম মান ইয়াবুদুল উজ্জা মিনহুম মান ইস্তাগীসু বিল হুবাল ওয়া ইসাফুন রাব্বুহুম আও উখতুহা যুবাদানে ফিল হিমা ওয়াজ যুরউজাল। বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি রাখা, বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি রাখা, বাইতুল্লাহ শরীফের পাশে চতুর্দিকে ঘেরাও করা, বেষ্টন করা, মূর্তি দিয়া বেষ্টন করা, সবার ইবাদত করনেওয়ালা আসেন, সবারে মাহবুদ মাননেওয়ালা আসেন। এই পরিস্থিতিতে নবী করিম সাল্লাম যখন দাঁড়াইয়া হইলা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন আওয়াজটা বাতাসের বাইরে হইল না বাতাসের উল্টো হইল?
বাতাসের বাইরে যদি আওয়াজ দেওয়া যায়, বাতাসের বাইরে যদি চলা যায়, গলার মধ্যে ফুলের মালা পাওয়া যায়। বাতাসের বাইরে যদি চলা যায়, সম্মান পাওয়া যায়, দাওয়াত খাওয়া যায়, হাদিয়া তোহফা ফগেটে আসে বাতাসের বাইরে চলতে পারলে। কিন্তু বাতাসের উল্টা যদি আপনি আওয়াজ তুলেন, বাতাস একদিকে আপনার আওয়াজ আর একদিকে, এই সময় দাওয়াতের পরিবর্তে গলাত ফুলের মালা, গলাত ফুলের মালা পরাইবার পরিবর্তে গলার মধ্যে জুতার মালা পরাইয়া দেওয়া হয়। সম্মান পাওয়ার পরিবর্তে অসম্মানিত হইতে হয়। সুখ পাওয়ার পরিবর্তে দুঃখ হইতে হয়। নিজের অপর্যন্ত পর নিজ হওয়া তো দূরের কথা, নিজের মানুষ যারা আছে এরাই পর হইয়া যায়। এই সব কিছুর পরোয়া না করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে আওয়াজ দিয়া দিলা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এ মানুষ জাতিরা, তোমরা যদি কামিয়াব হইতে চাও, সফল কাম যদি হইতে চাও, তে এই কথা কও যে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার। নিজের চাচা, আপন চাচা, বাহিরা শত্রুর তো চিন্তা বাদে, গড়ের মধ্যে তাকিয়া এই শত্রুতা আরম্ভ হয়ে গেল। আবু লাহাব পিছনে পিছনে আইয়া, পিছনে পিছনে আইয়া পাথর দিয়ে ইটা মারে আর হয় আতাজালুল আলিহাতা ইলাহান ওয়াহিদা। হে মুহাম্মদ, তুমি কি এত সব মাবুদ, এত সব মাবুদের ধারা চলতে আছে দুনিয়া, আর তুমি সব মাবুদরে খেনছেল করিয়া এক মাবুদের মধ্যে সবরে আনিয়া এক মাবুদের মধ্যেই রাখি দিতে চাও, সবাই রে আনিয়া একের মধ্যে আনি ঢুকাই দিতে চাও, তুমি এমন কোন দাবি লিয়া হারা হইলা? মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের চাচার হাতে পাথরের ইটা খাইতে হইছে। এই বৈরী পরিবেশের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা করিয়া দাওয়াতের মিশন জারি করে দিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাকে এমন সাহায্য করলা যে এই দাওয়াতের মিশনটা এমন কামিয়াব করে দিলা, দুনিয়ার মধ্যে কোনো জায়গা এখন রইছে না যেখানের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছিছে না। যেখানের মধ্যে কিছু মুসলমান নাই, দুনিয়ার মধ্যে এমন কোন রাষ্ট্র নাই। আল্লাহ পাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাওয়াত রে কবুল করনে ওয়ালা দুনিয়ার আনাচে কানাচে পয়দা করিয়া দিছ। এবং 1000 বৎসর পর্যন্ত, 1000 হিজরি পর্যন্ত আস্তা পৃথিবীর মধ্যে ইসলামকে আল্লাহ পাকে পরাশক্তি বানাইয়া দিছিলেন। আল্লাহু আকবার। দুনিয়ার কোন কাফির দুনিয়ার মধ্যে কোনো কিছু করতে হইলে মুসলমানদের নাম উঠাইয়া করা সম্ভব হইছে না, মুসলমানের মর্জির তোয়াক্কা করা লাগছে। আইদলা মুসলমান
কাফির বেঈমানদের মর্জি তালাশ করতে হয়, আজ যেভাবে মুসলমান আমেরিকার মর্জি তালাশ করতে হয়, আজ যেভাবে মুসলমান ব্রিটেনের মর্জি তালাশ করতে হয়, আজ যেভাবে মুসলমান চীনের মর্জি তালাশ করতে হয়, আজ যেভাবে মুসলমান রাশিয়ার মর্জি তালাশ করতে হয়, সেই সময় 1000 বছর পর্যন্ত মুসলমানের মর্জি তালাশ করিয়া সারা পৃথিবীর বেঈমান কাফিররা পৃথিবীতে বসবাস করা লাগছে। সেই বৈরী পরিবেশের মধ্যে ইসলামের দাওয়াত লইয়া খাড়াওয়ার পরে আল্লাহ পাকের সাহায্য এমনভাবে নাজিল করছেন যে সাহায্যের মাধ্যমে আস্থা পৃথিবীর মধ্যে ইসলাম একটা বিজয়ী ধর্ম, মুসলমান একটা বিজয়ী জাতি হয়ে গেছে। বেরাদার ইসলাম, যে সময় দেখলো মক্কার কাফিররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতরে দমন করতে গিয়া শত চেষ্টা করার পর খালি মানুষ বাড়ে, যতই নির্যাতন করি মানুষ তো কমাই যায় না। তারা চিন্তার মধ্যে পড়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তি দাবি করতে আছেন, সেই নবুয়তি দাবিটা সত্যই নবী না মিথ্যা নবী? আমরা তো মিথ্যা মনে করতে আছি। দেখি আসমানে কিতাবালা তো দুনিয়ায় আরো আছেন, হেরানি সমর্থন করে, একটু চিন্তা করি, যদি হেরা যদি সমর্থন করে তে তো সত্য নবী, চিন্তা করার দরকার আছে। আর যদি হেরা সমর্থন করে না তাহলে তো মিথ্যা নবী, মোকাবেলা আরো মজবুত করে করার দরকার আছে। সেই চিন্তা নিয়া মক্কার কাফিররা মদিনার মধ্যে ইহুদিদের বসতি, মক্কার মধ্যে মুশরিক মূর্তি পূজকদের বসতি, মদিনার মধ্যে দুই জাতির বসতি, এক জাতি মূর্তি পূজক আরো এক জাতি ইহুদি। ইহুদির কাছে তো একটা আসমানি কিতাব আছে না নাই? ইহুদিদের নবী হযরতে মুসা আলাইহিস সালাম, তাদের কাছে যে কিতাবটা আছে সেই কিতাবটার নাম হইল গিয়া তাওরাত। এটা আসমানি কিতাব, যদিও তারা এই কিতাবের মধ্যে অনেক বিকৃতি সাধন করছে, মন বড়া অনেক উদল বদল করে লইছে। হাররাফুত তাওরাতা ফি তাওরাত হাররাফুত তাওরাতা আন তানজিলিহা গায়্যারু মিনহা হুরুফান ওয়া জুমাল। এক হরফের জায়গাত আরো হরফ, এক অক্ষরের জায়গাত আরো অক্ষর, এক শব্দের জায়গাত আরো শব্দ, এই ধরনের বিকৃতি করিয়া তাওরাতের অনেক কিছু অনেক বিধান যে পরিবর্তন করে লইছে তাওরাতের আলিমরা। এই জন্য মক্কার কাফিররা চিন্তা করলো মুহাম্মদ সত্য নবী কিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কিনা এটা যাচাই করার দরকার। যাচাই করতে গেলে তো আলিম হলোর কাছে যাওয়ার দরকার, যারার কাছে আসমানি ইলিম আছে তাদের কাছে যাওয়ার দরকার। আমরা যারা মূর্তি পূজা করি আমাদের কাছে তো কোনো আসমানি ইলিম নাই, তারাই বুঝে আমরার কাছে আসমানি ইলিম নাই। আসমানি ইলিম তো আছে আরব গুরুর কাছে, তাহলে দেখি মদিনার মধ্যে আসমানি ইলিম আলা হল আসন, তাওরাতের আলিম হল আসন। যাই তাওরাতের আলিম হলের কাছে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তিটা একটু যাচাই করিয়া, যাচাই করার জন্য দুইজন লিডার পাঠাইছেন, দুইজন লিডার। এক লিডারের নাম হইল নজর ইবনে হারিস, আর এক লিডারের নাম হইল উকবা ইবনে আবি মুআইত। নজর ইবনে হারিস এবং উকবা ইবনে আবি মুআইত এই দুই লিডার গেছেন মক্কাবাসীর পক্ষ থাকিয়া মদিনার মধ্যে ইহুদি আলিমদের কাছে।
গিয়া তারা অবস্থা জানাইলে আমরা দেশে একজন মানুষ বাহির হইছেন এখন আল্লাহর পক্ষতা কি নবী বনিয়ে আইছেন তানে বনে আল্লাহ নবী বানাই দিছেন আর আয়া তাই আমরা বাপদাদার যা ধর্ম আছে সারা ক্যান্সেল করিয়া আর নয় আরো ধর্মর দাওয়াত আমরা দিতে আসেন এখন এই ব্যক্তি হাসাও নবী না না এইটা আমরা জানার লাগিয়ে আপনার কাছে আইছি আলিমরা সম্মিলিতভাবে 3টা প্রশ্ন বানাইয়া দিলা কইলা তুমি তাই এই 3টা প্রশ্ন তানে করবাই যদি এই 3টা প্রশ্নের যদি জবাব দিতে পারো যদি জবাব দিলাইতে পারো তাহলে বুঝবা এই সত্য নবী আর যদি 3 প্রশ্নের মধ্যে তাকিয়া কোনো একটা প্রশ্নেরও যদি জবাব দিতে না পারেন 3টার পারেন না অথবা একটারও যদি পারেন না তবুও মনে করবা যে এই ব্যক্তি মৃত্যুক নবী চাও তুমি তাই একটা টেস্ট লইয়া যাও মক্কার কাফিরদের কাছে একটা ইহুদিদের বাতালায়া একটা পরীক্ষা লইয়া আইলা 3টা প্রশ্ন মদিনার মধ্যে মক্কার মধ্যে আসিয়া নাজার ইবনে হারিসে কাউন্সিল ডাকিছেন ও আমাদের ভাই সব শোনো একটা ডিসিশন নিয়ে আইছি একটা ফয়সালা নিয়ে আসছি এবার সিনা যাইব বুঝা যাইব নবীনী না নবী না 3টা প্রশ্ন ইহুদি আলিমরা শিখাইয়া দিছে এই প্রশ্নের জবাব দিতে পারলে সত্যি নবী আর দিতে না পারলে ওই সময় তহুর দরা খাইব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুশরিকদের নেতারা বড় খুশি হইয়া এই আন্দোলনে মারিয়া সমালোচনা না এখন প্রশ্নের মাধ্যমে যদি সমালি লওয়া যায় তো কত সহজে আন্দোলনটা দমে গেল গিয়া বড় খুশি হইয়া প্রশ্ন লইয়া গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গিয়া প্রশ্ন হলো প্রথম প্রশ্ন এইসব যুবকদের অবস্থা আমরা জানতে চাই এরা কারা যে সমস্ত যুবকরা তারা বাড়ি ঘর ত্যাগ করিয়া তারা দিন এবং ধর্ম বাঁচাইবার জন্য বাড়িঘর ত্যাগ করিয়া দেশ ত্যাগ করিয়া পাহাড়ের অধিবাসী বঞ্চে জঙ্গলের আশ্রয় নিছে একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় লইছে ওই মানুষগুলা সম্পর্কে আমরা জানতে চাই এরা কারা এরার অবস্থা কিছু জানতে চাই গুড়ি না তুলিয়া দিলে তো হওয়া যায় না 2 নম্বর হইল এই বাদশাহ খেয়ে আসিলা যে বাদশাহ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সফর করছেন যে বাদশাহ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম পর্যন্ত অর্থাৎ সারাটা পৃথিবী সফর করছেন যে বাদশাহ ওই বাদশাহ খেয়ে আসিলা তার অবস্থাটাও জানতে চাই 3 নম্বর রূহ সম্পর্কে জানতে চাই রূহ কি জিনিস যে রূহটা মানুষের শরীর থেকে বাহির হইয়া গেলে কি হইন অমুক নাই যে রূহটা শরীরের ভিতরে থাকলে অমুক আসন যে রূহ গেলে গিয়া অমুক নাই সেই রূহটা কি জিনিস এইটার হাকিকত কি এইটার অবস্থা কি এইটা সম্পর্কে আমরা জানতে চাই প্রশ্নগুলা সুজানা কঠিন ইহুদি আলিম হলে কইছেন এই
ঘটনা, যে দুইটা ঘটনা, এটা বড় আজীব ঘটনাগুলা। এই আজীব ঘটনাগুলা আসমানি ইলিমালা ব্যতীত কেউ হইতে পারতা নাই। যদি তোমার যে নবীয়তি দাবি করছেন তেন যদি হইলেন, তাহলে বুঝা যাবো তার কাছে আসমানি ইলিম আছে। আর আসমানি ইলিম যার কাছে আয় তাই নইলা নবী। এই জন্য যাও এই তিনটা প্রশ্ন লইয়া, এইটা তোমাদের নবীর জন্য টেস্ট পরীক্ষা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তারা এই তিনটা প্রশ্ন করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব কি হবে তা তো জানা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা করলাম, এইটার জবাব তো এখন জানা নাই, কই যদি তাহলে তো তারা সুযোগ পাইব, তাহলে তারারে একটা সময় দিয়া দেই যে জবাব তোমার তন্দ্রে দিমু, পরে দিমু। কইলা বা এই প্রশ্নের জবাব তোমার তন্দ্রে কালকে দিমু, কালকে তোমার তন্দ্রের এই প্রশ্নের জবাব দিব, এখন এই প্রশ্নের জবাব দিতাম না। মনে মনে চিন্তা ওখানে আসিল যে এর ভিতরে তো সরাসরি আসমানওয়ালার সাথে সম্পর্ক হয়ে দিব। এখন কোন জমানার তো টেলিফোন আর হেলোর জমানা, এখান থেকে আরো খানো হেলো হইলেও বহুত দূরের সংবাদ হওয়া যায়। আসমানওয়ালার সাথে তো হেলো চলে না। এই কারণে মনে মনে আশা আছিল, আমার কাছে তো জিবরিল আলাইহিস সালাম আইজা যাইরা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই সংবাদগুলা, এই বিষয়গুলারে জানিলেন, আল্লাহর কাছ থেকে জানিলেন আর জানিয়া জবাব দিলেন। আশা করছিলাম আগামী খাইল জবাব দিলাইবা, তারিখ দিলাইছেন আগামী খাইল জবাব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুসের মুখে আগামী খাইল হই দিলাইছেন, কিন্তু ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাইন, আল্লাহর মনসা হয় যদি, আল্লাহ তাআলার ইচ্ছা হয় যদি, তে তোমার তন্দ্রে আগামী খাইল আমি জবাব দিমু। এই শব্দটা মুখ দিয়া উচ্চারণ করছেন না, কিন্তু খাইল হইমু যে একটা তান শক্তির উপরে বর করিয়া হইসলানি না, আল্লাহর জাতের উপরে এতেমাদ রাখিয়া হইসলা। এটা তো দিলের মধ্যে আছে, আল্লাহর হস্তে কিয়া জানিয়া হইম, কিন্তু শব্দের মধ্যে উচ্চারণ করছেন না, আল্লাহ যদি, আল্লাহর ইচ্ছা যদি হয়তো হইম। এই কারণে আগামী কালকে তারা যখন আইসন, আয়া হইন বা হইলা বা আজকে তো তোমার তন্দ্রে জবাব দেওয়া যান না, আচ্ছা আর একটু সময় যাও। আবার সময় লইতে হইল। মক্কার কাবির হলে টিফি আরম্ভ করি যখন কারবার লাগি গেছে, বা কারবার লাগি গেছে, তহুর তোরা খাইছন। তারার মনে মনে আজ বাজিছন ছাটো। কতদিন আমরা জাহিল হলোর কাছে, আমরা নাদান, আমরা কিতাব উতাব নাই আমরার কাছে, আমরা কিতাবি ইলিম নাই, আমরার কাছে নবুয়তি দেখাই লেছিলাম। কিন্তু আজ লাগাল হয়েছেন ভাবে ঠাইতে, কিতাবালা ঠাইতে আলিমহলে লাগাল হয়েছেন, আলিমহলে লাগাল হয়েছেন। এখন কিন্তু সিনাইয়া ছাড়বা, যার কারণে তারা এমন খুশি, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি লইয়া আপুসের মধ্যে ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দিছে। কিতা হয় মজাক করার সুযোগ পাইলেইছে না।
নবী করিম সালাম বড় পেরেশান। জিবরিল আমিন আইন রাখেনে, জিবরিল জিকাইবার সুযোগ হয় না, জিবরিল আমিন তো আসেন না। নবী করিম সালাম বড় দুঃখিত, বড় পেরেশান অবস্থায় সময় কাটাইতে আসেন। এইভাবে একদিন করে যাইতে যাইতে 15 দিন অতিক্রম করে লইছে। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম সূরা কাহফ নিয়া 70,000 ফেরেশতার সাথে নিয়ে আয়া সমস্ত সূরা কাহফরে একসাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিয়া বয়ান করিয়া দিয়া যায়। আল্লাহু আকবার। এই সূরার ভিতরে প্রশ্নগুলার জবাব দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে জবাব আসতে 15 দিন দেরি ওখানে এর কারণও দর্শাই লইছে। আয়াতের মধ্যে আছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ পাকে শিক্ষা দেয় না নবী কোন সময় আগামী দিনে কোনো কাজ করার জন্য, আগামীতে কোনো কাজ করার জন্য তুমি আগামীতে ওই কাজ কর্ম কইও না, বরং কইও ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে ইনশাআল্লাহ শব্দ হওয়াটা ভুলে যাওয়ার কারণে দেরি হইল। এটা কি তা গুনাহ হইছে নি? গুনাহ হইছে নি? এটা কোনো গুনাহ না, এটা বালা আছিল ইনশাআল্লাহটা হওয়া। না হইলে তো ইনশাআল্লাহ তো দিল আছে। কিতা নবীয়ে নিজের শক্তির উপরে, নিজের ক্ষমতার উপরে, নিজের ইলমের উপরে বর করিয়া কথা কইছেন নি, না আল্লাহর জাতের উপরে ভরসা করিয়া কইছলা? আল্লাহর জাতের উপরে যেভাবে নবীয়ে দিলের মধ্যে ভরসা করছেন, ওলা শব্দের মধ্যেও ভরসা করাটা উচিত। এই জন্য অনুচিত হয়েছে এই কাজটা ইনশাআল্লাহ না হওয়া। ও না হওয়ার কারণে নবীরে কয়েকদিন পেরেশানি করাইলা, কয়েকদিন হেরান করাইলা। পেরেশানি ওই যে চিন্তা বড় দোষ, চিন্তা বড় বেমার, বড় কষ্ট। চিন্তার মধ্যে দিনটা যাওয়াটা এটা বড় কষ্টের মধ্যে দিন যাওয়া। চিন্তা বেমারের ঔষধ নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে শিক্ষা দিলা। শুধু নবীরে শিক্ষা দিলা না, আমরারও শিক্ষা দিলা, সমস্ত উম্মতরে শিক্ষা দিলা কিয়ামত পর্যন্ত। তুমি তাই কোনো কাজ যদি ভবিষ্যতের কোনো কাজ যদি করতে হয়, করার কথা যদি তুমি তাই হও, তাহলে লগে ইনশাআল্লাহ লগাইবা। ইনশাআল্লাহ আগে দি না করে দি? আগে দি, আগে দি, করে দি কোনো খবর কইতে আপনি। যেমন কইতা গতকালকে অমুক মারা গেছেন, ওর মরি গেছেন, এই সাংবাদিকটা দিতা, এখন কিতা হইতা ইনশাআল্লাহ করে দি ইনশাআল্লাহ না আগে দি ইনশাআল্লাহ? আগে দি কোনো কাজ কর্ম বা কইব এইটা কইতে গেলে কইতা ইনশাআল্লাহ, আর পিছনের কোনো সংবাদ দিতে গেলে এইটারে আপনি ইনশাআল্লাহ হইতা না, বেজাগাত ইনশাআল্লাহ লাগাইতা না। এখন বেটার ইনশাআল্লাহ হওয়া ছুটি গেছিল গিয়ে একবার বাজারও যার এক ঘটনা এইভাবে আছে। বেটার বাজারও যাইতে সময় গুড়া লইতো করিয়া বাজারও টেকা লইয়া যা। জিজ্ঞাসা করা হয়েছে রাস্তা দবা যাইতায় খানো, বলে বাজারও, বলে কিতা হরতায়, বলে গুড়া লইতাম। বলে বাবা ইনশাআল্লাহ খান খো, ইনশাআল্লাহ একটা গুড়া লইতাম। বলে ইনশাআল্লাহ দিয়া কিতা করতাম, পকেটও টেকা লইয়া যাই আর ইনশাআল্লাহ খোয়ার কি দরকার? গুড়া লইতাম, টেকা পকেটও, ইনশাআল্লাহ ঋণর কি দরকার? বলে আচ্ছা যাও। বাজারও গিয়া আনলে পকেট মারে লাগাল হয়ে লাইছে, গুড়ার গল্লিত আটিরা পকেট মারে লাগাল হয়ে লাইছে, বুধ ভাই লাইছে টেকা আছে কারবার। চাষা গুড়া অত টেকার গুড়া লোয়া তেমনি আইতেন নি গল্লিত, তো কিছু লইয়া আইস, হে ভাগ করিয়া এক ফাঁকে দিয়া লইয়া গেছে গিয়া টেকা। এখন দামম ফুড়াইয়া গিয়া
এখন গুড়া টেকা দিতে এখন আজ দেখুন নাই টেকা এখন কইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার টেকা নিছে এখন কইন গুড়া লইয়া বাড়ি তাইবা না খালি আইবা খালি বাড়িত ফিরিয়ে আইসেন আওয়ার পরে এখন ও বেটায় লাগাল পাইছে যে বেটায় ফটো দেওয়ার সময় পাইছি কইল চাচা গুড়া লইলাই নানি বলে না রবা গুড়া লইতাম টেকা সুরে নিছে কি ইনশাআল্লাহ এখন কোনছেন টেকা সুরে নিছে কি একটা করর সংবাদ না আগর সংবাদ করর কথা হইতে ইনশাআল্লাহ না আগের কথা হইতে ইনশাআল্লাহ এখন চাচা ইনশাআল্লাহ এমন শিক্ষা শিকিছেন এখন আগে করে সকলবা ইনশাআল্লাহ ঠেলা খাইলে ইনশাআল্লাহ সকলবাই লাগবা তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে কোনো কাজ করার জন্য কার উপরে ভরসা করিয়া হইতেইব আপনার আমার শরীরের মধ্যে যা শক্তি আছে আপনার আমার যা ইলম আছে এই সব কিছু কোনো কিছু কাজ করব না যখন আল্লাহর ইচ্ছা হইব তখন আপনার ইলমে কাম করব তখন আপনার শরীরের শক্তি কাম করব তখন আপনার আসবাবে আপনার ব্যবস্থা গ্রহণ করব নতুবা আপনার কোনো আসবাবে কোনো ব্যবস্থা গ্রহণ করতে নাই যদি আল্লাহর মনসা হয় না এই জন্য কোন আগামীতে কোনো কাজ করার জন্য কইতে গেলে কইবা ইনশাআল্লাহ এইটা কর্ম ইনশাআল্লাহ এইটা কর্ম যাই হোক ওহি দেরে আসলো 15 দিন পরে ওহি আসলেও তো জবাব হয়ে গেছে নানি মক্কার কাফিরদের সামনে সূরা কাহফ পড়িয়া নবী করিম সালামে তাদের প্রশ্নের জবাব সব যখন দিয়া দিলা তখন তাদের জন্য উচিত আছিল না এইটা নবী স্বীকার করিলেও এটা উচিত আছিল না কিন্তু তারা তো আসলে প্রশ্ন করছে নবী মানবার লাগিয়া নাই নবী আটকাইবার লাগিয়া নবী আটকাইবার লাগিয়া প্রশ্ন করছে প্রশ্ন শিখিয়া আইছে নবীরে আটকাইত করিয়া নবীরে বেইজ্জত করবার লাগিয়া এখন নবীরে বেইজ্জত করতে পারছে না কিন্তু নবীর প্রশ্ন করছে তার জবাব নবী দেওয়ার পরেও এরপরে এরাও ইসলাম কবুল করলো না মদিনাতে কি যে ইহুদি হলে প্রশ্ন শিখাইয়া দিছিল সেই প্রশ্নের জবাব নবীর জবান দ্বারা শোনার পরেও সেই ইহুদি বেঈমানরাও ইসলাম কবুল করলো না বেরাদারান ইসলাম সূরা কাহফ আল্লাহ পাকে নাজিল করিয়া 3 প্রশ্নের জবাব দিয়া দিলা এই সূরা কাহফটার অত্যন্ত ফজিলত এই সূরাটা বড় মর্যাদাশীল সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন সূরা কাহফের প্রথম 10টা আয়াত আমি আপনাদের সামনে প্রথম 10 আয়াত তিলাওয়াত করছি ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা পর্যন্ত 10 আয়াত সূরা কাহফের প্রথম 10 আয়াত যদি কোনো মানুষে যদি মুখস্থ করিলায় তে সেই মানুষে আল্লাহ পাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিতনা ঈমানের উপরে ইসলামের উপরে মুসলমানের উপরে সবচেয়ে বড় ফিতনা আইব যেটা এটার নাম হইল ফিতনাতুদ দাজ্জাল ওই 10 আয়াত যেই ব্যক্তির মুখস্থ থাকবো সেই ব্যক্তি হেফাজত করবা এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যদি খেউরর জমানাত ফাইলাও দাজ্জাল আইছে ও জমানা যদি তুমি ফাইলাও কিতা হয়নি জমানার মধ্যে কিছু মানুষ জন্ম লইব না কিছু মানুষ থাকবা না যে জমানার দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে দাজ্জাল প্রকাশ পাই লইছে সেই জমানার যদি কোনো মানুষে যদি তুমি দাজ্জালরে ফাইলাও আর দাজ্জালের সামনে যদি তুমি এই প্রথম 10টা আয়াত তিলাওয়াত করিলাও সূরা কাহফের তাহলে এই দাজ্জাল তোমার কোনো ধরনের ক্ষতি করতে পারতো না
কোন রিওয়ায়াতের মধ্যে আছে সূরা কাহফের শেষের 10 আয়াতের কথা। সেই শেষের 10 আয়াত যদি কেউর মুখস্থ হয়ে যায়, এই ব্যক্তিও দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবো। দুইয়ের আয়াত মিলাইলে এটা বোঝা গেল সূরা কাহফের প্রথম 10 আয়াত আর শেষের 10 আয়াত যদি কেউ পড়ে, কেউর যদি মুখস্থ থাকে, তাহলে এই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ থাকবো, হেফাজত থাকবো। এবং সূরা কাহফ যদি কেউ তিলাওয়াত করে, সূরা কাহফের প্রথম 10 আয়াত যদি কোনো ব্যক্তি যদি তিলাওয়াত করে, তাহলে তার মাথার পাতা থেকে নিয়া তার মাথা পর্যন্ত নূরওয়ালা চমকদার হয়ে যাইব। এই নূর তো আমরা দেখতাম না, ওই ব্যক্তি আসলে নূরওয়ালা বনে যাব। আর যদি কোনো মানুষে যদি সূরা কাহফটা সারা সূরা তিলাওয়াত করে লইতে পারে, সূরা কাহফ যদি কোনো মানুষের সারাটা সূরা তিলাওয়াত করে লইতে, যে সূরার মধ্যে 12 রুকু আছে, সেই 12 রুকুওয়ালা সূরা কাহফটা যদি কোনো মানুষে যদি তিলাওয়াত করে, তাহলে জমিন থেকে নিয়া ওই ব্যক্তির পায়ের পাতা থেকে নিয়া আসমান পর্যন্ত এই একটা বিশাল নূর সৃষ্টি হয়ে যাব। যে নূরটা ওই ব্যক্তির লাগিয়া কাল হাসরের ময়দানে চমকিতে থাকবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সেই হাসরের ময়দানে সেই নূরটা ওই ব্যক্তির চমকিতে থাকবে। সূরা কাহফ যদি কোনো মানুষে যদি শুক্রবারের মধ্যে যদি সূরা কাহফ পড়েন, তাহলে এই ব্যক্তির জন্য জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত বিশাল একটা নূর সৃষ্টি হইব। ওই ব্যক্তির জন্য 8 দিন পর্যন্ত ওই শুক্রবার থেকে আগের শুক্রবার পর্যন্ত যত গুনাহ হইছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবা। এবং এই ব্যক্তির জন্য 8 দিন পর্যন্ত সূরা কাহফ শুক্রবারে পড়ার কারণে 8 দিন পর্যন্ত সর্বপ্রকার ফিতনা তাকিয়া এবং বিশেষ করিয়া দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাকে এই ব্যক্তির হেফাজত করবা। এই সূরা কাহফ এত বরকতওয়ালা সূরা। কয়েক নেককারের কথা আলোচনা করা হয়েছে এই সূরার মাঝে, যার কারণে এই সূরাটার এত মূল্যায়ন হয়েছে। এই সূরা পড়ার কারণে আল্লাহ পাকে হাসরের ময়দানে পড়নেওয়ালার জন্য বিশাল নূরের মালিক বানাইয়ে দিলেন। তাহলে কি আমরা প্রত্যেক শুক্রবারে সূরা কাহফ দিনে হোক বা রাত্রে হোক, যে কোনো এক সময়ে বাহির করিয়া এই 12টা রুকু আমরা চাইলে তিলাওয়াত করতাম, পারমু না নি? কে তৈয়ার আছেন সূরা কাহফ প্রত্যেক শুক্রবারে একবার তা তিলাওয়াত করতাম? আরে তাকবীর, আরে তাকবীর, আমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আপনার এই সব বান্দা হলরে সূরা কাহফের আমিল বানাইয়া দেও এবং হাসরের ময়দানে সূরা কাহফের নূর লিয়া আয় আল্লাহ ফুলসি রাত্রে বিজলির মতো পাড়িয়ে যাওয়ার মতো তৌফিক দিয়া দেও। সবাই আমিন। বেরাদারানে ইসলাম, এখন আমরা আসি সূরা কাহফের তাফসীরের দিকে আমরা আসি। বিসমিল্লাহির রহমানির রহিম।
الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا الحمد لله সর্বপ্রথম শব্দ এই সূরার হইল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর অর্থ হইল কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তাআলা। কিতাব হয় আমরা আলহামদুলিল্লাহ পড়িনি না পড়ি না? কোরআন শরীফের হল ফয়লা সূরার মধ্যে পড়িয়াম আলহামদুলিল্লাহ। মানুষের সর্বপ্রথম শব্দটাই হইল আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ পাকে যখন পয়দা করছেন, বডি সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ ডালিয়া দিছেন, রূহ দিছেন, জান দিছেন, তখন আদম আলাইহিস সালামের ভিতর তাকিয়া একটা আসি বাহির হইছে, আসি বাহির হইছে। রূহ ভিতরে যাওয়ার পরে যে ধাক্কা মারছে রুহে, সাথে সাথে একটা আসি বাহির হইছে। আসি দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের জবান খুলছে। বাচ্চার জান আছে বলিয়া জন্ম নেওয়ার পরে সে লড়াচড়া করলে বোঝা যায় সে জান আছে। আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দেওয়ার পরে যখন আসি আইছে তখন জানের অ্যাকশন জাহির হইছে। আদম আলাইহিস সালামের আসি দিয়া আল্লাহর তারিফ আর প্রশংসা করলা হইলা আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামে আলহামদুলিল্লাহ পড়িলা। তাই মানুষের সর্বপ্রথম শব্দ হইল আলহামদুলিল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হইলা হাম্মাদুন, আমার উম্মত হইলা যে অধিক আল্লাহর তারিফ করনেওয়ালা, আলহামদুলিল্লাহ পড়নেওয়ালা। সুবহানাল্লাহ। এরদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফলায় ফলায় খাজে খাজে খালি আলহামদুলিল্লাহ শিক্ষা দিছে। যে সময় খাওয়াত বইবা, খাওয়ার পরে কিতা পড়িতাম, যে সময় পানি খাইলাম কি পড়িতাম, যে সময় ঘুম থেকে উঠিলাম কি পড়িতাম, যে সময় পেশাব পায়খানা করিয়া বাহির হইলাম এই সময় কিতা হইতাম গুফরানাকা আলহামদুলিল্লাহ, আওহানো আলহামদুলিল্লাহ হইতা। কিতা হয় না আল্লাহর তারিফ করার দরকার না, দরকার না পায়খানা করিয়া ইয়া। যদি আল্লাহ আঠাই লইতা এখানে বার হইতো না, কোন অবস্থা হইতো আছে যেখানে তৈয়া আইসো নিকেন যদি তৈতা পারতা না, লইয়া যদি আইতা অবস্থাটা কানো গটল অনে, কিতা গটল অনে, তাহলে আল্লাহ পাকে সহজে যে আপনার ভিতরের ফসা ময়লাখানাই, ফসা মালখানাই ফালাইবার সুযোগ দিলা। ফসা ইকনাইন যদি ফালাইবার সুযোগ হয় না, নয়া মজার মজার খানি ইকনাইন খাইতা কিলা, ইনো তো গুদাম জাম আছে আর উপরে দিয়ে তো তোয়ার জায়গা নাই। তাহলে মজা মজায় খাইতে হইলে পুরান খানান ফালাইতে হইব না, ফালাইতেন ফালাইলা যে এটার কারণে আল্লাহর তারিফ করতানি না করতা না, এই কারণে লেফটিন তাকিয়া বাহির হইয়া হইতা আলহামদুলিল্লাহ গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি
ওয়াফানি, আল্লাহর প্রশংসা করতা আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতা। আল্লাহ আপনার এত বড় নিয়ামত আর ইহসান আমার উপরে, আপনার যেভাবে প্রশংসা করার দরকার আছিল, আপনার যেভাবে তারিফ করার দরকার আছিল, আমি এইভাবে পারলাম না। আলহামদুলিল্লাহ, হইলে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শব্দ কিতা? হইলে আল্লাহর শুকুর আমরা হলে করতাম না করতাম না? আলহামদুলিল্লাহ আমরা সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ হইতাম না? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ নিয়ামত দৌকা এইটার উপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ মুসিবত ভালাউকা এইটার উপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ দৌকা আলহামদুলিল্লাহ, আল্লাহ অসুস্থ হরাউকা এই সময় হইতাম কিতা? আলহামদুলিল্লাহ। আল্লাহ মেঘ দিলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ রোদ দিলেও কিতা? আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। আমরা সব এই আলহামদুলিল্লাহর আমলের উপরে আমরা আইতাম। আমরা উম্মত হইলাম গিয়া হাম্মাদুন, আর আমরা নবী হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুন, আর আমরা হইলাম গিয়া হাম্মাদ হল। বেরাদারান ইসলাম, এখন আজান হইব, মসজিদের লগে আমরা জমাত হইব। এশার নামাজের পরেই বিদেশি মেহমান হল হজরত মাওলানা আফিন্দি সাহেব, মঞ্জুরুল ইসলাম শেখুল হাদিস হজরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব ঢাকা, তান বয়ান হইব। আর এরপরে অলিহুরি সাহেব দামাত বারাকাতুহুমর বয়ান হইব। অলিহুরি সাহেব আমরা খান্দা খাসাত আসন, খান্দা খাসাত আসন ইনশাআল্লাহ। আমরা গালা খাসাত সময় মতো অলিহুরি সাহেবরে ইনশাআল্লাহ আজকে ভাইবা। আপনারা সবাই আশা রাখোকা ইনশাআল্লাহ আমরা ভাইমু। আল্লাহ কবুল হরকা অলিহুরি সাহেবরে সময় মতো আনিয়া আমরা খাসা লইয়া জাগা লইয়া দিলাউকা তবে হোকা আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আর তফসির হইল না, আগামী বছর তাকিয়া ইনশাআল্লাহ। আল্লাহ বাসাইন।